গরমের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানী মিরপুরে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং রাজশাহী সাহেব বাজার এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি মিরপুরের রাশেদ লিমনের কাছে। লিমন, বলা যায় রেকর্ড টানা প্রায় 31 দিনের এই যে টানা দাবদাহ, সেই দাবদাহর বলা যায় শেষ প্রান্তে দাঁড়িয়ে, কারণ আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে কাল থেকে বৃষ্টি শুরু হবে দেশে, এবং সেটি প্রথমে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ হয়ে কালকেই হয়তো ঢাকার দিকেও আরও কিছু বৃষ্টি হবে, এবং এরপরে যদিও আস্তে আস্তে সেটি আসলে অন্যান্য জেলায় ছড়িয়ে যাবে। যদিও একদম যদি বলি আমরা কুষ্টিয়া, খুলনা এই সব অঞ্চলে বৃষ্টি হতে হয়তো বা আরও একদিন বেশি অপেক্ষা করতে হবে। তবে প্রথমে যে বৃষ্টিপাত হবে সেটি থেমে থেমে হবে, এবং একদম 2-1 দিন বাদেই কিন্তু টানা বৃষ্টি হবে, এবং সেটা 5 থেকে 7 দিন স্থায়ী হবে, এমনটি পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। এবং সেই পূর্বাভাসেই যেন অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে এই রাজধানীর মানুষ। আমরা কিন্তু দেখছি আজকে সরকারি ছুটির দিন, এর আগেও কিন্তু আমরা দেখেছি রাস্তায় কিন্তু খুব পারতে যারা না বের হলেই না, তারা ছাড়া কিন্তু খুব একটা মানুষ রাস্তায় বের হতেন না। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, আজকে কিন্তু আমরা দেখেছি যে লোকজনের আনাগোনা তুলনামূলক কম। এই ভর দুপুরে আমরা এই সময়টাতে কিন্তু রাস্তায় আমি যেমন রয়েছি মিরপুর 10 নম্বর এই এলাকায় কিন্তু একদম বলা যায় গণপরিবহন থেকে শুরু করে যানবাহনের অনেক চাপ থাকে, সেটি তুলনামূলক অনেকটাই কম। কিন্তু তারপরও যারা বের হয়েছেন তাদের কিন্তু একদমই খুবই খারাপ অবস্থা, কারণ এই সময় এসে আমরা জানি 12টার পর থেকে 12টা থেকে 4টা বা 5টা পর্যন্ত কিন্তু একদম পিকে থাকে এই যে দাবদাহ, সেই বিষয়টি। এবং যে কারণে আসলে সাধারণ মানুষ যারা বের হয়েছেন রাস্তায়, তাদের কিন্তু আসলে দুর্ভোগের সীমা নেই। তবে কি একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন যে সহযোগী সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে কিন্তু এই রাস্তায় যারা আছে খেটে খাওয়া মানুষ বা যারা চলাচল করছে, তাদের বিশুদ্ধ পানি, বিশেষ করে খাবার পানি বা শরবত, এগুলো সরবরাহ করা হচ্ছে। এতে হচ্ছে কি, যারা বাইরে রয়েছেন কিছুটা হলেও একটা স্বস্তি পাচ্ছেন, বা বিশেষ করে যারা ছাতা নিয়ে বের হচ্ছেন তাদেরও কিন্তু একটা স্বস্তি দেখা রয়েছে। তবে এই মুহূর্তে সবাই কিন্তু স্বস্তি খুঁজছে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসই, কারণ সেখানে রয়েছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, এবং সেই বৃষ্টিতে কিছুটা হলেও ধীরে ধীরে শীতলতা ছড়াবে, সেটি আসলে হলফ করে বলা যায়। এই মুহূর্তে আমরা যদি যেতে চাই সহকর্মী রকির কাছে, যিনি রয়েছেন রাজশাহীতে, সেখানে কিন্তু আজকে তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। রকি, রাজশাহীতে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজশাহী মহানগরবাসী, পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষেরও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এই তীব্র গরমের ফলে। বিশেষ করে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই কারণে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না তাদের, এমনটাই আসলে তারা বলছেন। আর নগরবাসীর ভেতরে কিন্তু আমরা দেখেছি যে টানা যেহেতু 2 সপ্তাহের বেশি সময় ধরে এই তীব্র তাপদাহ, সে কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না। আপনারা জানেন যে রাজশাহী মহানগরীর যে সাহেববাজার 0 পয়েন্ট, সেটি হচ্ছে মূল যে উপকণ্ঠ সেটি বলা হয় শহরের, এই মূল উপকণ্ঠে কিন্তু এখন ফাঁকা রয়েছে, কারণ সাধারণ মানুষ এই তীব্র গরমে ঘর থেকে বের হতে পারছেন না। যারাও বা বের হচ্ছেন তারাও খুব কষ্টের মধ্যে বের হচ্ছেন, কিছুক্ষণ পরপরই কিন্তু তারা এই গরমের কারণে হাঁপিয়ে উঠছেন। সাধারণ মানুষ অনেক আনাগোনা এই শহরে কিন্তু কমে গেছে এই গরমের এই তীব্রতার ফলে। সব মিলে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে এখন এক পশলা বৃষ্টি হলে তাদের এই দুর্ভোগ হয়তো কিছুটা হলেও কমে আসতে পারে, এমনটাই আসলে তারা ধারণা করছেন। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে আগামী 5 বা 6 মে দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী ধরনের। এই বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা হলেও গরমের যে প্রকোপ সেটি কমে আসতে পারে বলে তারা বলছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আজকে রাজশাহীতে যে দুপুর 1টায় যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 41 ডিগ্রি সেলসিয়াস, এবং দুপুর 2টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে 41.4 ডিগ্রি সেলসিয়াস। আর এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল, সেটি ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এই 43 ডিগ্রি সেলসিয়াস যখন একটি শহরের তাপমাত্রা হয়, তখন সাধারণ মানুষের কী ধরনের ভোগান্তি হতে পারে আপনারা সেটা বুঝতেই পারছেন। শহরের বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে বুথ করা হয়েছে, পানি দেওয়া হচ্ছে সাধারণ পথচারী ও সাধারণ মানুষদের, স্যালাইন দেওয়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ছোটোখাটো দোকানও কিন্তু রয়েছে যেখানে শরবত খাচ্ছেন, অনেকে ডাব খাচ্ছেন। এভাবে কিন্তু
তারা হাঁপিয়ে উঠছেন, তারপরেও চেষ্টা করছেন এই গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেতে। এই গরম বেড়ে যাওয়ার ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তাদের চিকিৎসা দিতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই ছিল আমার কাছে গরমের প্রকোপ নিয়ে সর্বশেষ। গরমের তীব্রতার খবর জানাতে রাজশাহী সাহেব বাজার থেকে সাইফুর রহমান রকি এবং তারও আগে ঢাকার মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন।